যেদিকে মানুষ ভালো মনে করেছে সেদিকে রায় দিয়েছে এবং আমার এখানে বলার কিছু নেই। কারণ বেওয়ারিশ মানুষদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন থেকে ভোটের মাঠে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শওকত হোসেন। পুলিশ সদস্য থাকাকালীন অসুস্থ পচাগোলা মানুষকে সেবা দিয়ে মানবিক খ্যাতি অর্জন করেন তিনি। কিন্তু মানবতার মাঠে জয়ী হলেও শেষ পর্যন্ত ভোট যুদ্ধে হেরে গেছেন শওকত হোসেন। নোয়াখালী 5 থেকে আমি কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি এমপি পদপ্রার্থী হিসেবে সংসদ সদস্যের জন্য, যাতে রাস্তার পচাগোলা বেওয়ারিশ মানুষদের জন্য, দেশে একমাত্র বেওয়ারিশ মেডিকেল কলেজ বেনিশ মানুষদের জন্য কিছু করতে পারি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 5 আসনে কলম প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন মানবিক পুলিশ শওকত। ভোটের আগে জনগণের ব্যাপক সমর্থন আশা জুগিয়েছিল তার। নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা দেন এমপি নির্বাচিত হলে বেতন বাবদ 1 টাকাও নিজের জন্য খরচ করবেন না, এমনকি হাসপাতাল সহ এলাকার উন্নয়নে আল্লাহর কসম কেটে ওয়াদাও দিয়েছিলেন। তবুও ভোটের ফলাফলে হেরে যান শওকত হোসেন। দরজা খুলে ঘুমাইতে পারবেন, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবে না। শওকতের আসনে 1,47,808 ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বেলায়েত হোসেন প্রায় 27,000 ভোট কম পেয়ে হয়েছেন দ্বিতীয়। ভোট যুদ্ধে হেরে যাওয়ায় মন ভেঙেছে মানবিক পুলিশ শওকত হোসেনের সমর্থকদের। এবং বর্তমানেও যারা সামনে দিয়ে দেখবে। নিউজ ডেস্ক আরএচকে।